অনেক আগে থেকেই ছক কষতে শুরু করেছিল এবং নিজে যেচে এসে ধরা দিয়েছিল ইন্ডিয়ান পুলিশের কাছে। কারণ এইখানে যদি তার সাজা হয় তাহলে ব্যাংকক পুলিশ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না। সবকিছু প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু সাজা হলো 10 বছরের। যে করেই হোক 20 বছর তাকে ভারতের জেলে কাটাতেই হবে, যাতে প্রমাণ করা তো দূর, তাকে জেরা করারও সুযোগ না পায় ব্যাংকক পুলিশ। আর এজন্যই 6 এপ্রিল 1986 সালে 10 বছরের সাজা কমপ্লিট হবার জাস্ট কিছু মাস আগেই জেল থেকে পালিয়ে যায় সোভরাজ। তারপর আবার গোয়ার একটা রেস্টুরেন্ট থেকে সোভরাজকে গ্রেফতার করে পুলিশ, এবং এবার 10 বছরের সাজা হয়ে যায় 20 বছর। অথচ কেউ বুঝলই না কিভাবে নিজেকে বাঁচাতে স্বেচ্ছায় 10 বছরের শাস্তি বাড়িয়ে নিল সোভরাজ। এক কথায় যাকে বলে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট মাস্টার স্ট্রোক। 20 বছর জেল খাটার পর মুক্তি পেয়ে 1996 সালের দিকে সোভরাজ আবার ফ্রান্স চলে যায় এবং এবার সেখানে গিয়ে নিজের এই বর্ণময় অপরাধ জীবনের উপর বই এবং সিনেমার রাইটস বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে।